আজ আমি কিছু গুরুত্বপূর্ণ সাল বলবো হচ্ছে আমাদের উপমহাদেশ ভাগ হওয়ার পর থেকে আমাদের স্বাধীনতা দিবস অর্থাৎ 1971 সালে 26শে মার্চ পর্যন্ত আমরা অর্থাৎ 1947 থেকে 1971 সাল পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ সাল আপনাদেরকে বলবো যেগুলো এমসিকিউতে এসে থাকে এবং বিভিন্ন পরীক্ষামূলক এমসিকিউতে মাস্ট এসে থাকে এইসব জিনিস। আমি যদি আপনাদেরকে বলে দেয় যে তমুদ্দুন মজলিস কত সালে গঠিত হয়েছে, এটা সংস্কৃতি একটা সংগঠন ভাষা আন্দোলনের জন্য প্রথম যেটা ভাষা আন্দোলন নিয়ে কথা বলেছিল, ভাষা আন্দোলনের মধ্যে বাংলা ভাষা নিয়ে যে কথা বলা হয়েছিল সেটা হচ্ছে সেই সংগঠনটার নাম হচ্ছে তমুদ্দুন মজলিস। এই তমুদ্দুন মজলিস সংগঠনের যে অধ্যাপক আর কি আবুল কাশেম, যে পদার্থবিজ্ঞান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের যে আবুল কাশেম তিনি গঠন করেছেন। এটা হচ্ছে কত সালে, এটা হচ্ছে দোসরা মার্চ। এত গেল 1947 সাল। এইভাবে আসে 52 সালে হচ্ছে চূড়ান্ত পর্যায়ে নিচ্ছে যে ভাষা আন্দোলনটা যে চূড়ান্ত পর্যায়ে নিচ্ছে যে 1952 সালে চূড়ান্ত পর্যায়ে নিচ্ছে হচ্ছে 21শে ফেব্রুয়ারিতে চূড়ান্ত পর্যায়ে নিচ্ছে। এখানে সালাম, বরকত, রফিক, জব্বার এরা অন্যান্য আরও অনেকে মিলে শহীদ হয়েছে। তারা ভাষার জন্য রক্ত দিয়েছেন, এটা আমরা সকলে জানি। তারপরে গুরুত্বপূর্ণ সাল যেটা আমরা বলতে পারি যে 54 যুক্তফ্রন্ট। আমরা 54 যুক্তফ্রন্ট দেখতে পাই। এখানে যুক্তফ্রন্ট একত্রিত হয়ে মুসলিম লীগকে পরাজিত করার জন্য আমরা 21 দফা জারি করে যুক্তফ্রন্ট একত্রিত হয়ে 4টি রাজনৈতিক দল একত্রিত হয়ে মুসলিম লীগকে পরাজিত করেন। এখানে হচ্ছে যুক্তফ্রন্ট হচ্ছে 1953 সালে হচ্ছে যুক্তফ্রন্ট গঠন করা হয়। কত সালে? 1953 সালে, সম্ভবত এটা 4 নভেম্বর বা ডিসেম্বর 1953 সালে এটা গঠন করা হয়। কিন্তু যদি বলা হয় যে যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে হয়েছে, তাহলে অবশ্যই 1954 হবে। আর যদি বলে গঠন করা কত সালে হয়েছে, তাহলে অবশ্যই 1953 সালে হবে। এটা মনে রাখতে হবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ সাল হচ্ছে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা পায় কত সালে? আগের আমলে, পাকিস্তান ভাগ হওয়ার আগে আর কি, বাংলাদেশ হওয়ার আগে। তাহলে এটা আমরা বলতে পারবো যে 1956 সালে। এর আগে যে একটা সাল আছে সেই সাল একটা গুরুত্বপূর্ণ সাল। সে আওয়ামী মুসলিম লীগ। আমরা জানি যে 23 জুনে হচ্ছে আওয়ামী লীগ 1949 সালে 23 জুন আওয়ামী লীগ গঠিত হয়েছে। এবং এই আওয়ামী মুসলিম লীগ নাম ছিল প্রথম, এবং মুসলিম শব্দটা বাদ দিয়ে আওয়ামী লীগ রাখা হয়েছে শুধু, অর্থাৎ আওয়ামী লীগ, এখানে মুসলিম শব্দটা নেই। এটা কত সালে হয়েছে? 1955 সালে। বর্তমানে তো আওয়ামী লীগ বললেই আর কি মনে করেন আওয়ামী লীগ বলছে কেন, স্বৈরাচার এই কিন্তু ভাই পড়ার সময় সব কিছু তো এখন জানতেই হবে, আমাদের একটা ইতিহাস জানতে হবে। তো এটা যদি আসে অথবা দিব না, এটা নিয়ে আমরা আলোচনা করতে চাই না। মূল কথা তো হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ সালগুলো আলোচনা করব। ওকে, 56তে আমরা দেখলাম যে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা পেয়েছে। এবার আসে হচ্ছে 1962। এখন ভাইয়া বলবা 1962তে আবার কি হয়েছে? আচ্ছা, 1962 সালে একটা ছাত্ররা আন্দোলন করেছে শিক্ষা নিয়ে, যেটা শরীফ কমিশন নামে একটা শরীফ কমিশন গঠন হয়েছে, একটা সংস্থা এরকম, ঠিক আছে। তো এরপরে আমরা জানি যে 1963 6 দফা আন্দোলন। এখন কি করছে বাবা, এটা তো সকলে জানি আমরা, তাই না ভাইয়া? এটা এখন বলবো না, নাহলে আবার দেখা যায় দবরা হলে র্যাবি আসবে না। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ সাল সেটি হচ্ছে আমরা বলতে পারি একেবারে গণঅভ্যুত্থান। কি গণঅভ্যুত্থান? 1969 সালের গণঅভ্যুত্থান। এবং 70তে কি হয়েছে? 1970তে কি হয়েছে ভাইয়া? নির্বাচন। এবং 71তে কি হয়েছে? এটা তো সকলেরই জানার কথা। 71তে কি হয়েছে? আচ্ছা, আমি একটু বড় করে লিখি, হ্যাঁ। 71, এগুলো মুছে দেই সাল। এই 1971 সালে কি হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন, হ্যাঁ। এবং কি হয়েছিল, কত তারিখ থেকে শুরু হয়েছিল সেটাও বলবেন। আচ্ছা, এই 1971 সালের কিছু তারিখ আমি উল্লেখ করি। 7ই মার্চ, যেটা ভাষণ দিয়েছি। কে ভাষণ দিয়েছে সেটা তো আপনারা জানেনই, বললাম না, বললে এসে যেন টুক কামারে র্যাবে নিয়ে চলে যাবে। যাই হোক, এরপরে হচ্ছে 25শে মার্চ রাতে ক্র্যাকডাউনের রাত বলা হয় যেটাকে, ঠিক আছে। ক্র্যাকডাউনের রাত বলা হয়। রেইনকোট পরেছেন না, রেইনকোটে বলা হয়েছে না ক্র্যাকডাউনের রাত। তো বলতে কি বোঝানো হয়েছে? তো 25শে মার্চ রাতকে বোঝানো হয়েছে। 26শে মার্চ কি হয়? স্বাধীন হয়, স্বাধীনতা দিবস আমাদের। আর হচ্ছে ওই 16ই ডিসেম্বর আমরা কি বলি, কি দিবস বলে থাকি? বিজয় দিবস, অর্থাৎ আমরা বিজয়িত হয়েছি। এখানে প্রায় 93,000 সৈন্য নিয়ে জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করেন বাঙালির কাছে। এখন এই 16ই ডিসেম্বর থেকে আমরা বিজয় দিবস আর কি পরবর্তী সাল থেকে, অর্থাৎ 1972 সাল থেকে আমরা 16ই ডিসেম্বরে কি
বিজয় দিবস উদযাপন করি। আবার কিন্তু 1972 সালের 16 ডিসেম্বরে বাংলাদেশ সংবিধান গঠন হয়, এটা আমি বলে দিলাম, ঠিক আছে। এর আবার এর আচ্ছা 1971 সালে এটা হয়, এর 2 দিন আগে অর্থাৎ 16 ডিসেম্বরের 2 দিন আগে অর্থাৎ 14ই ডিসেম্বর আমাদের হচ্ছে বুদ্ধিজীবী দিবস। তো আজকের পর্বটা এই পর্যন্তই। 1971 সালের কিছু তারিখ উল্লেখ করে বললাম, দিবসের কথা উল্লেখ করে বললাম, আরও কিছু আছে সেটা আপনারা ইমাজিন করতে পারতেছেন। যাই হোক, গুড, আপনারা গুড। এখন আরও কিছু হয়তো গুরুত্বপূর্ণ সাল আছে যেগুলো সচরাচর বেশি এসে থাকে, সেগুলোর কথা আমি বললাম। আরও আছে, যদি ডিপ পড়তে চান ডিপে বহু সাল আসবে, প্রতিটা সালেরই ইতিহাস আছে, সব তো এখন বলা সম্ভব না। অন্য কোনো পর্বে ইনশাল্লাহ অন্য কোনো ইতিহাস নিয়ে, অন্য কোনো এমসিকিউ এর জন্য সাহায্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমি ইনশাল্লাহ চেষ্টা করব সাল ভিত্তিক, ঐতিহাসিক ভিত্তিক জিকে বিশ্লেষণ করে এবং আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।